আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিয়া অ্যান্ড আম্মু চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের বাসা হঠাৎ করে আসলো নতুন মেহমানরা আমার মেয়ের জন্য টুকিটাকি নিয়ে আসলো, চিপস, চানাচুর, বিস্কুট, টোস্ট, কেক, 7 আপ এগুলো নিয়ে আমার ছোটো বোনের মেয়ে খেলা করতেছে। ও তো মহা খুশি, আনন্দের শেষ নাই ওর। কে আসছে তোমরা তো বুঝতেই পারছো, তাও আমি ভিডিও শেষে বলে দেব। সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, এখন সন্ধ্যা 6:30 বাজে, মাগরিব আজান দিবে একটু পরে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ও এখানে খেলুক, আমি সন্ধ্যা হালকা পাতলা একটু নাস্তা বানিয়ে নিই, চা আর বিস্কুট। আর ওভেনে বার্গার গরম করতে গিয়ে আমি পুড়িয়ে ফেলেছি, হিট একটু বেশি হয়ে গেছে। ওখানে আইসক্রিম ছিল, ও চিপস খাচ্ছে, ও এসে আমাকে বোকা বানাচ্ছে। খালি বোকা বানাইছ, মামুরে বোকা বানাইছ। পিটা দিমু। এখন রাতের জন্য হালকা পাতলা কিছু করে নিচ্ছি। সারাদিন আমি রান্না করিনি। দুপুরে মেয়ে আমার বাপের বাড়িতে ছিল, ওখানেও দুপুরে খাওয়া দাওয়া করছে। আমি আর রান্না করিনি, এখন রান্না করে নিতেছি। মাছ বোনা করব আর ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি, টমেটো, হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে আমি এগুলো কষিয়ে নিয়ে পরে মাছটা নিয়ে সুন্দর করে রান্না করে নেব। আমি আসলে বাজি করা মাছ খাই না, আমার বোনের মেয়ে আবার বাজি মাছ একটু কম পছন্দ করে, তাই আমি মাছটা এখানে ভাজলাম না, ওদের জন্য এভাবে করলাম। রান্নার পরে আমি আর কোনো শ্যুট করতে পারি না, মোবাইলে চার্জ ছিল না, আমার শরীরে খারাপ ছিল, আমি ঘুমিয়ে গেছি। এখন শুভ সকাল সবাইকে। এখানে ময়দার কাইগুলো আমি রুটি বানিয়ে নিয়েছি, ওকে আগে 2টা ভেজে দেব। ওর জন্য ডিম ভাজতে গিয়ে দেখি একটা ডিমের মধ্যে 2টা কুসুম, এগুলো আমাদের দেশি মুরগির ডিমে। ওকে খেতে দিয়ে আমি বাকি রুটিগুলো বানিয়ে নিই। আমরা সকালে নাস্তা করে নিয়েছি, এখন আমার বোনের মেয়ের সাথে একটা দুষ্টামি করতেছি। কি খাইবা মাম্মা? মামামটা দিবা? ছিল খুলতে পারো না, দাও মামাম খুলি দি। তোমার কলছে কে তোমার? আমি আমি তোমার কি হই? দাঁড়ো পাখি, চিপস মজা নি, খাও তো দেখি। মামরা দিবানি? তুমি খাও। বলো তোমরা সবাই খাবা? দাও তো। তোমাদেরকে আমার আম্মুয়ে চিপস খাওয়াই দিচ্ছে কেন? এখানে কিছু আদা ছিল আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর ফ্রিজ থেকে চিংড়ি নামিয়ে ভিজে নিয়েছি। এখানে মুরগির মাংস ভিজাই নিছি রান্না করার জন্য। এরা কেন ভিজানোর পরে দেখতেছি আমার বোনের মেয়ে কি সুন্দর করে মেহেদির ডিজাইন করে দিয়েছে আমার বোনে। ও আর হাতে সস খাইতেছে, ওর মাও মেহেদি পড়তেছে, আর এখানে আমার সাথে কথা বলতেছে। বাইরের সাউন্ডের জন্য ওর ভয়েসটা দেই নেই। এখানে আমি রাইস কুকারে কারেন্টে ভাত বসা দিয়েছি, আর এখান দিয়ে টমেটো পেঁয়াজ কাটাকুটি করে নিয়েছি তরকারি রান্না করার জন্য।
আমার কাটাকুটির কাজ শেষ, এখানে আমি রান্না করতে চলে আসলাম। চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেজপাতা, গরম মশলা, এলাচিগুলো আমি ধুয়ে তেলের সাথে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এখানে আমি মাংসটা আগে রান্না করে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে আমি এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিলাম। অন্য চুলোয় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে একটু তেল দিয়ে আমি কিছু চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে। পরিমাণ মতো নুন, হলুদ, মরিচ, জিরা, মশলা আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। ওইদিকে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ওইদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, আমি ওগুলোকে তুললো। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কুচি দিয়ে আমি ওগুলাকে ভেজে নেব। টমেটো পেঁয়াজের সাথে আমি একটু হলুদ, একটু লবণ, একটু জিরা গুঁড়া অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এখানে কাঁচামরিচ দিতে ভুলে গেছি, তাই আমি কাঁচামরিচটা পরে দিয়ে দিচ্ছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি মাংসটা অ্যাড করে দেবো, দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। মাঝে মধ্যে আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। ওই দিক দিয়ে আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে 2-1 মিনিট লাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আমার চিংড়ি বোনা একদম রেডি। আমার মাংসগুলো কষানো পাশে, এখানে মাংসের সাথে আমি কিছু আলু দিয়ে দিব। আলু আমাদের সবার পছন্দ, আলু ছাড়া ভালো লাগে না। আলু অ্যাড করার পরও আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এগুলাকে সুন্দর মতো রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ, এখন আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দেব। দেখেই বুঝতে পারছো রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার সবগুলো রান্না করাই শেষ, এখন আমি এগুলাকে টেবিলের উপরে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। এখন আমি রান্না বান্নার পর যে থালা বাসনগুলো একটু হয়েছে ওগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে আমি গোসল করতে চলে যাব, আমার মেয়ে আসার সময় আবার হয়ে গিয়েছে। গোসল করে এসে দেখি আমার মেয়েও আসছে, ওর জন্য খাবার নিয়ে এসেছি, কারণ ওর আবার কোচিংয়ে চলে যাবে। সাথে আমিও ভাত নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। আমার বোনও ওই পাশে খাচ্ছে। দুপুরে খাওয়াটা একসাথে খেয়ে নিলাম। এখন আমার মেয়ে খাওয়া দাওয়া শেষ, ও কোচিংয়ে চলে গিয়েছে। আমরা খাওয়া দাওয়া করে উঠে খাওয়া দাওয়া করে আমরা একটু দুপুরে ঘুমিয়ে নিলাম। উঠে এখান থেকে ডালগুলো ব্লেন্ডার করে বিকেলে নাস্তার জন্য পেঁয়াজ বানিয়ে নেব। আমার মেয়েও কোচিং থেকে এসে এখন টিউশন পড়তেছে ঘরেই। ও এখানে স্যারকেও নাস্তা দেবো, তাই তাড়াহুড়া করে এগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এখানে সবার জন্য মুড়ি মেখে নেব আর চা বানিয়ে নিব, নিয়ে আমরা সবাই একসাথে খাবো। স্যারকেও দিব, দেওয়ার পরে
আজ বললাম যে নতুন মেহমান কে আসছে, আমার বোন আর ওর মেয়ে নতুন মেহমান, তোমরা তো বুঝতে পারছো, তা বলে দিলাম। রাত্রে আমার বোন ওরা আর আমার মেয়েকে খাইয়ে দিয়েছে, আমরা আর খাওয়া দাওয়া করিনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, চ্যানেলটি সাবস্ক্রাইব